এখানে আমি তরকারি সহ মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন মশলা কষানো হয়ে এসেছে প্রায়। এবার আমি তাতে খলিশা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। আজকে রান্না করছিলাম আলু, বেগুন, টমেটো দিয়ে খলিশা মাছ। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দেব, যাতে নিচে পুড়ে না যায়। আমার তরকারিটা কষানো হয়ে এসেছে, এবার তাতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আজ রান্না করছিলাম দেশি খলিশা মাছের ঝোল। ইতিমধ্যে আমার তরকারিতে বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মাছগুলো যেহেতু তাজা ছিল, ভাঙার সম্ভাবনা ছিল। আমার রান্নাটা হয়ে এলে নামিয়ে নেব।